আসসালামু আলাইকুম এভরিওয়ান। এনিও শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার আম্মু রান্না করেছে পেঁপে ভাজি। তো কীভাবে এই পেঁপে ভাজি তৈরি করে তা আপনাদের মাঝে এখন আমি তুলে ধরছি। সর্বপ্রথম আম্মু আলু এবং পেঁপেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে ফেলেছে। তারপর এই পেঁপে এবং আলুকে সিদ্ধ করে নিয়েছে ভালোভাবে। তারপর কড়াইতে তেল দিয়ে এবং কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজার পর আম্মু দিয়ে দিবে সামান্য আদা এবং রসুন বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিবে সামান্য পরিমাণে পানি। এখন সামান্য পরিমাণে পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবার দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে আম্মু সামান্য কয়েকটা লবঙ্গ দিয়েছেন এবং লবঙ্গ দেওয়ার পর কিছু লবণ দিয়েছে সামান্য পরিমাণে। এই লবণ দেওয়ার পর নাড়ে চেড়ে আবার দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে এলাচি দেওয়ার পর দিয়ে দিচ্ছে আম্মু এখন তেজপাতা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ আলু এবং পেঁপেগুলোকে এই কষিয়ানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। তারপর আম্মু এই পেঁপে এবং আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই কষানো মশলাগুলোর সঙ্গে, যাতে করে প্রত্যেকটা আলু এবং পেঁপের সঙ্গে মশলাগুলো মিশে যায়। তারপর আম্মু কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করার পর আম্মু দিয়ে দিবে সামান্য পরিমাণে টেস্টি সল্ট, যেন এটা খাইতে খুবই সুস্বাদু লাগে। তাছাড়া এখন দিয়ে দিবে সামান্য পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ো। আমি শুনেছি যতটুক যে পাঁচফোড়নের গুঁড়ো দিলে নাকি পেঁপে ভাজিগুলো খেতে অনেক মজা লাগে। তারপর আম্মু কিছুক্ষণের জন্য ঢেকে আবার এটাকে ঢাকনাকে উঠিয়ে নিচ্ছে। এবার আপনাদের সঙ্গে আমি একটি কথা বলতে চাই। কথাটি হচ্ছে যে এই ভাজি যদি আপনারা গরম ভাতের সঙ্গে খান অথবা ফুলকো লুচির সঙ্গে বিকেলে খান বা সকালের নাস্তায় খান, আমি সত্যি কথা বলছি যে এই ভাজি খেয়ে আপনার পরিবার সহ আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ বলবে এই ভাজি আবার রান্না করো। এবং ওই লুচিগুলো কীভাবে তৈরি করে সেই ভিডিওটি পেতে আমাদের পাশে থাকুন। এখন আম্মু দিয়ে দিবে কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। আমি আম্মুর কাছে জানতে চাইলাম যে এতক্ষণ কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি না দিয়ে সবার লাস্টে যখন তরকারিটা হয়ে আসছে তখন কেন দিচ্ছেন? তখন আম্মু বলল যে পেঁপে ভাজির হয়ে আসার একটু আগে এই ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি দিলে নাকি খাবারটা অনেক সুস্বাদু হয়। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সুস্বাদু ভাজি প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এক্সাইটেড যে এই ভাজি দিয়ে কখন ফুলকো লুচি দিয়ে এই ভাজিটা খাবো। আপনারা কারা কারা এই ভাজি খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।